আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা পাটিসাপটা পিঠা। আর পুরটা তৈরি হবে একটা সিক্রেট উপকরণ দিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি আর আধা কাপ চালের গুঁড়া নিচ্ছি। এখানে আধা কাপ থেকেও কম আছে। ময়দাটা আমার 1.5 কাপ থেকে একটু বেশি ছিল, তাই আমি আধা কাপ থেকে একটু কম দিয়েছি, মানে 2 কাপ মিলিয়ে নিতে হবে। আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি এখানে। আর 2 টেবিল চামচ দুধ দিয়েছি, এটা ফ্লেভার এবং অ্যারোমা দুটাই দেবে। আর চিনি দিয়েছি, আমি আমার স্বাদ মতো দিয়েছি। 1/4 কাপ চিনি দিয়েছি আমি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। 1 টেবিল চামচ তেল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। প্রথমে 1 কাপ পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দেব। পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি মাঝখান থেকে। এ পর্যায়ে এসে আমি একটা ডিম ব্যবহার করছি। তবে যারা ডিম পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে অনেক বেশি মজা হয় এই পাটিসাপটা পিঠা। এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার মোট 2.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদেরও এরকম কম অথবা বেশি লাগতে পারে, আমি একটা ধারণা দিয়ে দিলাম। একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করবেন যাতে কোনো লাম্পস না থাকে। যদি দলা তলা পাকিয়ে থাকে তখন কিন্তু এটা ভালো হবে না। চাইলে একটু ব্লেন্ড করে নিতে পারেন ব্যাটারটা, অথবা একটু ছেঁকে নিতে পারেন। চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম কিভাবে করে আসলে বুঝবেন যে এটা পারফেক্টভাবে হয়েছে ব্যাটারটা। আমি এটা একটু সেট হওয়ার জন্য একটু রেস্ট রাখছি, যাতে লাম্পস বা দলাগুলো থাকে এগুলো মানে রেস্ট পাওয়ার কারণে নরম হয়ে আস্তে গুলিয়ে যাবে। আমি এখন পুরটা রেডি করছি। ব্রেড দিয়ে পুরটা তৈরি করব। একদম ইনস্ট্যান্ট একটা পুর তৈরি হবে, তবে অনেক বেশি মজা হবে এই ব্রেড দিয়ে তৈরি করা পুরটা। আমি পাশগুলো একটু কেটে নিয়েছি, কারণ লাল লাল হলে দেখতে ভালো লাগবে না তাই। আর এখন এতে আমি এই পাউরুটির মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এটা এমনি নর্মাল দুধ, আধা কাপের মতো দিয়ে আমি একটু মিশিয়ে এগুলো গুঁড়ো করে নেব। চাইলে আপনারা পাউরুটিটা একটু ব্লেন্ডও করে নিতে পারেন, ক্ষেত্রে খুব দ্রুতই হয়ে যাবে। প্রয়োজন হয় না, পাউরুটি এমনিতেই দুধ দিলে নরম হয়ে যায়। তো এই যে ব্যাটারটা, এটার মধ্যে যেহেতু আমি একটু ডিম দিয়েছিলাম, তাই আমি ভাবলাম যে একটু মিল্ক এসেন্স দেওয়া যাক, এতে করে এটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা চাইলে এলাচের গুঁড়া বা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, তবে আমি বাসায় মিল্ক এসেন্স ছিল ওটা দিয়েছি। এটার কারণে খেতে কি বলবো, একেবারে অনেক বেশি মজা হয়েছে। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই মিল্ক এসেন্স দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। পাউরুটির মিশ্রণটা আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি একটু বেশি হওয়ার জন্য আর স্বাদটাও ভালো আসার জন্য। চিনি দিয়েছি 2.5 টেবিল চামচ, আর 1 চিমটি লবণ দিয়েছি। লবণটা অপশনাল, তবে লবণটা দিলে আমার মনে হয় যে খেতে খুব ভালো লাগে। এরপর চুলাটা ধরিয়ে আমি এটা একটু কিছুক্ষণ ভেজে নেব, মানে একটু দলা করে নেব আর কি, যেহেতু দুধটা আছে। সব কিছু একটু মিশিয়ে এটা একদম একটা ডোয়ের ফর্মে করে নেব। এখানে কিন্তু আমি বাটার দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। আমি এখানে বাটার ব্যবহার করেছি অল্প অল্প করে। আর কাজু বাদাম দিচ্ছি, এটা কুচি করা কাজু বাদাম। এখানে যে কোনো বাদাম দিলে হবে, অথবা নারিকেলও দিতে পারেন, তবে বাদামটা দেওয়াতে, কাজু বাদাম দেওয়াতে অনেক বেশি মজা হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। চাইলে এই পুরের মধ্যেও একটু ফ্লেভার অ্যাড করতে পারেন, ভ্যানিলা অথবা মিল্ক এসেন্স, তবে আমি কিছুই দিইনি, এটা এমনিতেই মজা, আর কিছু লাগে না আসলে। তো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গ্রিস করে দিয়েছি। তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই মুছে নিয়েছি একদম ভালো করে। এরপর ব্যাটারটা দিয়ে দিয়েছি। চুলার জাল একেবারে হাই হিটেও না, একেবারে মিডিয়াম টু লো হিটে মাঝামাঝি রেখেছি। অনেক বেশি হাই হিটে হলে দেখা যাবে এটা ফুলে উঠবে আর পুড়ে যাবে দ্রুতই, আর নরম থাকবে। আমি এটা চাইছি একটু মুচমুচে করে তৈরি করতে। তো ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি। আমি যে পুরটা রেডি করেছিলাম, হাতের মধ্যে একটু বাটার লাগিয়ে আমি পুরটাকে এরকম করে নিয়েছি। আর
এটা চামচ দিয়েও দেওয়া যায়, বাটার লাগানোর প্রয়োজন হয় না, বাটার বা ঘি লাগানোর প্রয়োজন হয় না আসলে। এমনিতে চামচ দিয়ে দিলেও হয়, তবে দিলেই মানে একটু ভালো হয়, শেপটা দিতে অনেক বেশি সহজ হয়ে যায় আর কি। তো দেখতে পাচ্ছেন এটা একদম মুচমুচে টাইপের একটা পাটিসাপটা হয়েছে। আমার কাছে একদম নরম পাটিসাপটাটা খেতে ভালো লাগে না, তাই আমি একটু মুচমুচে করে নিই আর কি। এটা আপনাদের পছন্দ, আপনারা চাইলে আরও মুচমুচেও করতে পারেন, আবার চাইলে একটু সাদা সাদা করেও নামিয়ে নিতে পারেন। তবে এরকম মুচমুচে করতে হলে একটু সময় দিতে হবে, একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে এটা টানিয়ে নিতে হবে আর কি। আর যদি খোলা জালির মতো জালি জালি করতে চান, সেক্ষেত্রে চুলার জালটা একদম বাড়িয়ে দিয়ে গরম গরম এই তাওয়ার বা এই প্যানের মধ্যে দিতে হবে, তাহলে একদম জালি জালি হবে। তো জালি জালিটা আসলে এখানে ভালো লাগে না, এরকমটাই ভালো লাগে, একটু মুচমুচে হলে মজা লাগে খেতে। ভেতরে নরম পুর থাকবে আর উপরে ক্রাঞ্চি, খেতে খুব ভালো লাগে। পাটিসাপটাটা মুচমুচে হওয়ার কারণে এটা আসলে স্প্যাচুলা দিয়ে করা যায় না, তাই একটু আমি হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর ঘুরিয়ে এটা কতক্ষণ রাখতে হবে, তাহলে এর পাশটা এটার সাথে লেগে যাবে মুচমুচে হয়ে। চুলার জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে, বেশি হাই হিটে রাখলে পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা এখন আর খুলবে না, এভাবে করে কিছুক্ষণ রেখে দেওয়াতে এটা মুচমুচে হয়ে সেট হয়ে গেছে। পাটিসাপটা আমার তৈরি হয়ে গিয়েছিল, পুরোটা শেষ হয়ে গিয়েছিল, আর এতটুকু ব্যাটার আমার বেঁচে গিয়েছিল, তাই আমি ব্যাটারটা দিয়ে একটু একটা রেসিপি করার চেষ্টা করলাম আর কি। তবে এটা খেতে আরও বেশি মজা হয়েছিল। আমি একটা পলিথিনে নিয়ে নিয়েছি, ছোট পলিথিনে, এরপর এভাবে করে দিয়ে দিচ্ছি। চুলার জাল আগের মতোই থাকবে, অনেক বেশি হাই হিটে না, মিডিয়াম টু লো হিটে রাখবেন, আর রেখে এভাবে করে একটু ঘুরিয়ে নেবেন। অনেকটা ছিটা রুটির মতোই, তবে খেতে ছিটা রুটির থেকে অনেক ভালো। তো এটা একদম লাল লাল করে আমি নিয়েছি, চুলার জালটা কমিয়ে রেখেছিলাম, আর এরকম লাল লাল করে আমি এটা মুচমুচে করে নিয়েছি, অনেকটা ওয়েফেল কোনগুলার মতো খেতে লাগে, অনেক বেশি মজা, মুচমুচে। আপনারা এভাবে করেও পিঠাটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়, একদম মুচমুচে। তো এর আগেও একটা বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে আর বাকিগুলো বানিয়ে নেব আর কি। আমি খুব অল্প পাউরুটি দিয়ে পুরটা রেডি করেছি, আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন, তাহলে এই সবগুলো দিয়ে হয়ে যাবে। আর আমার পাউরুটিটা সাইজে একটু ছোটও ছিল। তো পিঠাগুলো আমি সার্ভ করে নিচ্ছি, এটা একদম লাস্ট পিঠা যেটা এরকম সাদা সাদা হয়েছে। চাইলে এরকম সাদা করেও রাখতে পারেন, আবার চাইলে এরকম লাল লাল করতে পারেন। প্রথমে তো গরম থাকা অবস্থায় মুচমুচে থাকে, কিন্তু যখন ঠান্ডা হতে থাকে তখন আস্তে আস্তে নরম হয়ে যায়, তবে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এই রেসিপিতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খেতে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্স তো খোলাই আছে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।